মোটামুটি 18 থেকে 19 বার হয়েছে। 19 বার? 19 বার হয়। আচ্ছা, 19 বারের মধ্যে জয়ী জয়ী হয়েছে 16 বার। আচ্ছা, 16 বার জয়ী, হ্যাঁ 16 বার জয়ী, মানে 3 বার পরাজয় হয়েছে। 3 বার পরাজয় হয়েছে। আচ্ছা আচ্ছা রিসেন্টলি বলতে চাংলাতে বড় দিয়া ছিল, আচ্ছা আর তার আগে লাস্ট মেলা হয়েছিল সন্তোষ মাতার আসর মিশিডি। মিসিডি সন্তোষ বাবুর আছে, হ্যাঁ সেখানে আমরা শুনেছিলেন কি প্রাইজ জয়ী হয়েছিল? হ্যাঁ জয়ী হয়েছে। আচ্ছা, তো কোনো ভোল্টেজ টোল্টেজ দিয়ে আছে নাকি? না না, আমাদের ভোল্টেজ নাই, হ্যাঁ, ফিজ কাটাই আছে। ফেজ মেজ নাই, যা আছে একই রকম আছে। হুম। একেবারে কাড়াই বলবে, ওইটা মুখে বললে হবে না। আচ্ছা আমার কাড়ার কিছুই নাই। হ্যাঁ আর বলে আমার এই হাই ভোল্টেজ আচ্ছা, ওইসব নাই, কাড়াই বলবে। তো নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কৃষ্ণা ক্রিয়েশন 143 ইউটিউব চ্যানেলের পর্দায়। তো ইউটিউব চ্যানেল পর্দা আজ সকাল থেকে যেরকম ভাবে অনবরত এই পলাশডি আসরের আগত ভিডিও তুলে ধরতে চলেছে, সেরকম ভাবে আজকে আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি, যেটা কেন্দা থানার অন্তর্গত কুচুং গ্রাম থেকে আগত হয়েছে। তো ওনার কাছ থেকে জানবো যে কতক্ষণে পৌঁছেছে বা কিরকম মৌসুম আছে বা কতবার লড়াই করেছে, আর এখানে কিরকম লড়াই দেখাতে চলেছে, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন, এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট বা এই পলাশডি এর আসরের আপডেট মুহূর্তের পর মুহূর্ত পাওয়ার জন্য। তার বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই বর্তমান কাড়া মালিকের কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরছি। নমস্কার। নমস্কার, নাম ঠিকানাটা বলুন। আমার নাম শান্তিরাম মাহাতো, গ্রাম কুচুং, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, এই কাড়াটা কার নামে প্রচলিত আছে? আমার বাবা আচ্ছা, নাম? দেবেন্দ্রনাথ মাহাতো। আচ্ছা, তো মোটামুটি কতক্ষণে এসেছেন? মোটামুটি এখানে 4টার দিকে বাঁধিয়েছি, 4টা 4:30 বাজিয়েছিল। আচ্ছা, 4টার সময়। আচ্ছা, যাই হোক, এখন কাড়ার মৌসুম কিরকম দেখছে? মৌসুম মোটামুটি আছে ঠিকই। ঠিকই আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো তার আগে দর্শককে জানান যে এই কাড়াটা এখানে আনার আগে কতবার লড়াই করেছেন? এখানে আনার আগে মোটামুটি 18 থেকে 19 বার হয়েছে। 19 বার? 19 বার লড়াই। আচ্ছা, 19 বারের মধ্যে জয়ী জয়ী হয়েছে 16 বার, 17 বার, না 16 বার জয়ী। আচ্ছা, 16 বার জয়ী, হ্যাঁ 16 বার জয়ী, মানে 3 বার পরাজয় হয়েছে। 3 বার পরাজয় হয়েছে। আচ্ছা আচ্ছা, রিসেন্টলি মানে যেটা লড়াই হয়েছিল বাইরের আসরে, সেটা কোন আসর ছিল? রিসেন্টলি বলতে চাংলাতে বড় দিয়া ছিল, আচ্ছা, আর তার আগে লাস্ট মেলা হয়েছিল সন্তোষ মাতার আসর মিশিডি। মিসিডি সন্তোষ বাবুর আসরে। হ্যাঁ সেখানে আমরা শুনেছিলেন কি প্রাইজ জয়ী হয়েছিল? হ্যাঁ জয়ী হয়েছে। আচ্ছা, তো এই যে এখানে আনার আগে মানে বাইরের আসরে জয়ী হওয়ার মানে যেটা বিশ্ব রেকর্ড ছিল বা সর্বসেরা লড়াই হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? লড়াই দেখো, লড়াই সব জায়গায় হয়েছে, বাইরের থেকে বাগায় আনা মানে দেখো বাইরের কাড়া তো 20-25 মিনিট তো লাগবে কি? একদম। হ্যাঁ হুম। গ্রামের কাড়া লাগবে কি ওটা? হুম। তাইলে আর কি বলবে, সব জায়গায় হয়েছে লড়াই, ভালো হয়েছে সব জায়গায়। আচ্ছা, তো এখানে কিরকম আশা আছে? আশা তো আছে, দেখো যে লড়াই দেখাবো দর্শককে, আচ্ছা তাই বলি অত দূর থেকে এত দূর আসা। আচ্ছা, মোটামুটি আপনাদের ওখান থেকে এখানে মোটামুটি কিলোমিটারটা কতটা হতে পারে? মোটামুটি 60 হবে। 60 কিলোমিটার দূর থেকে অতিক্রম করে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আপনাকে কি কমিটি কোনো বার্তা দিয়েছেন যে 1 নম্বরটা এতক্ষণে ছাড়া হবে? আপনাদের তো 1 নম্বরের সাথে জোড়া হয়েছে নাকি? দেখুন কমিটি কিছু বার্তা দেয় নাই, তো এখন যাই হোক যেটা নির্ধারণ হয়েছে সব জায়গায় হুম। যেটা চলছে, আমাদের তো সেটাই মানে ধারণা করে আছি হুম। যে কমিটি 10টা থেকে 10:30 কিংবা যদি 2-5 মিনিট দেরি হয়, হুম। এইভাবে সবাই ছাড়ে 1 নম্বর করা। আচ্ছা তো আমরা ওইটা অনুভব করে আছি আচ্ছা যে ওইভাবেই ছাড়বে। আচ্ছা, তো অনেক রসিক বা তারপরে ইনাদের তো যে নতুন নিয়ম যদি বলে করবো, হুম। তো তাই এখনো সে সম্বন্ধে কিছু আলোচনা হয়নি। আচ্ছা, মানে এখনো পর্যন্ত কোনো বার্তা দেয়নি? আচ্ছা এখন কোনো বার্তা হয়নি। আচ্ছা, আমরা অনেক জায়গায় দেখেছিলি এই কাড়াটার এই নাম নথিভুক্ত করেছিলেন, কিন্তু জোড়া দেয় নাই। তো ইনারা জোড়া দেওয়ার পর ইনাদেরকে কি বলবেন? ইনারাকে অশেষ অশেষ ধন্যবাদ হুম। জোড়াটা দেওয়ার জন্য। আচ্ছা, লড়াইয়ের আগে কি কমিটি কি কোনো বার্তা দেওয়ার আছে? না না, দেখি এখন কমিটি কি বলছে, কমিটি এখন আমাদের কাছে তো পৌঁছে নাই, কমিটি যদি কিছু বলে সেইভাবে বার্তাটা দেবো। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের তরফ থেকে কোনো বার্তা দেওয়ার নাই? না, এখন কিন্তু কিছু আমাদের দেওয়ার নাই, আমাকে যদি কিছু বলে তখন সেইটা আমরা সেইভাবে বলবো। আচ্ছা,
এখনো পর্যন্ত আমরা কিছু বলেনি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমাদের পাশে রয়েছে একটা খুবই মানে হাই ভোল্টেজ বা খুবই সুনামধন্য রসিক, তো ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার। তো আপনার আসরেই তো আমরা এই কাড়াটার বেশি লড়াই দেখেছি। লড়াই নাকি? ভালো হয়েছিল আচ্ছা আপনার, মাধবপুরের সাথে। আচ্ছা, সেখানে তো আরো মানে গোল্টি করে প্রাইজ মানে রাখিয়ে দিয়েছিল হ্যাঁ, নাকি? সে লড়াই জোরদার লড়াই হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো এইখানে আপনার মানে আসরে যেরকম ভাবে লড়াই করে সেটা কি এই আসরেও হতে চলেছে? আমি কমিটিকে ওইটাই অনুরোধ করা হচ্ছে যে যেমন সব আসরেই 1 নম্বর কাড়া হুম। যেমন 10টা 10:30টার মধ্যে ছাড়া হয়। হুম। আর যদি 1 নম্বর কাড়া যদি নতুন নিয়ম করে 12টা 1টার সময় ছাড়ে, হুম। তাহলে লড়াই দেখা আরো কি সেরকম ভাবে হয়নি। হুম। দেখো বাইরের থেকে এনেছি মানে কাড়া তো লড়াই দেখার জন্য এনেছি। হুম। এবার যদি সে 12টা 1টার সময় 1 নম্বর কাড়া ছাড়ে, হুম। একে তো সেই কালিয়ার খাওয়া হুম। কাড়া, বাইরে আনলে তো আর খাই নাই। হ্যাঁ। তার জন্য কোন কমিটিকে বলা আছে যে হুম। যেমন টাইম ভাবে 1 নম্বর কাড়া ছাড়া যায়। আচ্ছা। উপরন্ত সব জায়গায় হয়ে আসছে, হুম। আমাদের মেলায় হয়। আচ্ছা, যাই হোক, তো কোনো ভোল্টেজ টোল্টেজ দিয়ে আছে নাকি? না আমাদের ভোল্টেজ নাই, ফিজ কাটাই আছে? ফিজ মিজ নাই, যা আছে একই রকম আছে। হুম। একেবারে কাড়াই বলবে ওইটা, মুখে বললে হবে না। আচ্ছা। আমার কাড়ার কিছুই নাই। হ্যাঁ। আর বলে আমার এই হাই ভোল্টেজ আচ্ছা, ওইসব নাই, কাড়াই বলবে। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শক কি আসার জন্য অনুরোধ করা হচ্ছে যে যেমন তাড়াতাড়ি পৌঁছে 10টার মধ্যেই, আচ্ছা। কারণ 1 নম্বর কাড়া চাঁড়ে ছাড়া হয় তো হুম। 10:30টা হুম। 10টা এরকম হুম। এরকম ভাবে ছাড়া হয়। আচ্ছা, তার জন্য দর্শককে আসার জন্য অনুরোধ করা হচ্ছে চাঁড়ে যেমন পৌঁছে। এখানে যেরকম ভাবে জোড়া নিয়েছে আপনার তরফ থেকে কি আশা আছে, কিরকম লড়াই হতে চলেছে এই না খেলায়? ভালো লড়াই হবে, জল ভালো নিয়েছে, ভালো লড়াই হবে। আচ্ছা। দুটা কাড়াই ভালো ভালো জল আছে। হুম। 1 নম্বরলা আমরা তো যেটা সকালে, আচ্ছা, যাই হোক, সাক্ষাৎকার পর্বটা আর আমি বিশেষ বড় করবো না, আমি এখানে শেষ করছি। ততক্ষণে সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই আসরের মুহূর্তের পর মুহূর্ত আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই কুচুং থেকে যে কাটাটা আগত হয়েছে সেই কাটাটাই আপনার সামনে তুলে দিচ্ছি। নমস্কার। এই হৃদয় তীরে যদি দেখানো যেত সত্যবতী, তুমি যে আমার মানতে, সে কথা তুমি যদি জানতে। সত্যবতী, কত যে তোমাকে বেসেছি ভালো, আহা, সে কথা তুমি যদি জানতে।